আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, মান হাউলা, এই জাতীয় লোকগুলো কারা? যাদের পেট হলো গোডাউনের মতো বড়, যার পেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সাপ, যার পা গুলো হলো মানুষের মতো ছোট ছোট পা। মান হাউলা, এই জাতীয় লোকগুলো কারা? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, আকিলুর রিবা। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সুদখোর ছিল। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরদের পা হয়ে যাবে ছোট ছোট মানুষের মতো, পেটগুলো হবে বড় বড় গোডাউনের মতো, তার পেটের ভিতরে থাকবে লক্ষ কোটি সাপ, তারা দংশন করবে। ও সুদখোরেরা, যদি মনে করে শাস্তি বুক করতে পারবা, তাহলে তোমরা সুদ খাও। আর যদি মনে করো এই শাস্তি বুক করা সম্ভব নয়, তাহলে আজ থেকেই তওবা করে সুদের কারবার ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? এইভাবে বড় বড় পেট নিয়ে 50,000 বছর দাঁড়ায় থাকবে। এই কথা আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হাসরের ময়দানে এইভাবে বড় বড় পেট নিয়ে রিমান্ডের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। তারা হলো সুদখোর। এই সুদখোরের মধ্যে 5 জন ব্যক্তির নাম বলছি। আল্লাহর নবীর হাদিস, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় 2 মানুষ। 3 নম্বরে যারা সুদের টাকা লেখে। 4 নম্বরে ওয়াশাহিদাই, যারা 1 নম্বর সাক্ষী হয়, যারা 2 নম্বর সাক্ষী হয়। এই 5 শ্রেণীর মানুষরা হাসরের ময়দানে এত বড় পেট নিয়ে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার মানুষ, ইয়াকুলুনা শব্দের অর্থ হলো 2টা। 1 নাম্বার অর্থ হলো যারা খায়, 2 নাম্বার অর্থ হলো যারা সুদের টাকা প্রয়োগ করে। ইয়াকুলুনার অর্থ হলো খাওয়া, ইয়াকুলুনার অর্থ হলো প্রয়োগ করা। সুদের টাকা যারা প্রয়োগ করে, অর্থাৎ ক্ষেত কিনবে, ক্ষেতের মধ্যে সুদের টাকা প্রয়োগ করে। বিল্ডিং বানাবে, বিল্ডিং এর মধ্যে সুদের টাকা প্রয়োগ করে। গাড়ি কিনবে, গাড়ির মধ্যে সুদের টাকা যারা প্রয়োগ করে। তাহলে ইয়াকুলুনার অর্থ পাইলাম 2টা। 1 নাম্বার অর্থ হলো যারা সুদ খায়, আরেক অর্থ হলো যারা সুদের টাকা প্রয়োগ করে। তাহলে ইয়াকুলুনার অর্থ দ্বারা বোঝা যায়, খাইলেও অপরাধ, প্রয়োগ করলেও অপরাধ। তাহলে যারা প্রয়োগ করে তাদের সওয়ালের মুকাদ্দারের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। মুসলমান ইমানদারেরা, রিবা মানে সুদ। সুদ মানুষ বিভিন্ন ভাবে সুদের প্রয়োগ করে। একটা হলো টাকা জাতীয় সুদ, আর একটি হলো বস্তু জাতীয় সুদ। আল্লাহর নবীর জামানায় বস্তু জাতীয় সুদ ছিল 6টা। 6টা জিনিসের মাধ্যমে তারা সুদের কারবার করত। আল্লাহর নবী বলেন, ফাযযাহাবু বিযযাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি আল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল মিলহি। অর্থাৎ স্বর্ণ দিয়া স্বর্ণের সুদ, রূপা দিয়া রূপার সুদ, গম দিয়া গমের সুদ, জব দিয়া জবের সুদ, খেজুর দিয়া খেজুর সুদ, লবণ দিয়া লবণের সুদ। এই জাতীয় সুদ হইল বস্তু জাতীয় সুদ। আল্লাহর নবীর জামানায় আগে মানুষ এই জাতীয় বস্তু দিয়া 6টা জিনিস দিয়া তারা সুদের কারবার করত।
বর্তমানে বস্তু জাতীয় সুদের চাইতে টাকা জাতীয় সুদের সংখ্যাটা বেশি। তবে বস্তু জাতীয় সুদের মধ্যে এই 6টা বিষয় যে আল্লাহর নবী উল্লেখ করলেন, এই 6টা বিষয় থেকে মাযহাবের ইমামগণ ইজতিহাদ করে আরো বিষয়গুলো বের করলেন। আমাদের সমাজে একটা সুদ আছে যেটা দান জাতীয় সুদ। দান দিয়া, দানের মাধ্যমে দান, 1 মুন দান দেয়, বলে সামনের খন্দে আমাকে 2 মুন দান দিয়ে দিবা। এটা হইল বস্তু জাতীয় সুদ। এই জাতীয় সুদের চাইতে বেশি সুদের টাকা প্রয়োগ হয় সমাজের মধ্যে টাকা জাতীয় সুদ। যেমন টাকা জাতীয় সুদ, এই টাকা জাতীয় সুদ 1 নাম্বার সরকারের মাধ্যমে সমাজের ভিতরে সুদের ব্যবসা হয়। যেমন গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আরো বিভিন্ন সরকারি যে ব্যাংকগুলো রয়েছে, এই জাতীয় ব্যাংকের মধ্যে যত লেনদেন হয় সব হলো টাকা জাতীয় সুদ। এই টাকা জাতীয় সুদ আরেকটা প্রয়োগ হয় সমাজের ভিতরে বিভিন্ন সংগঠন। দেখবেন সংগঠনের মাধ্যমে যুব সমাজরা সমাজের মানুষের কাছ থেকে কিস্তির মাধ্যমে বিভিন্ন ব্যবসা করে। যুব সংঘের বিভিন্ন সংগঠনের মাধ্যমে সুদের কারবার যারা করে, এই জাতীয় কারবার হলো টাকা জাতীয় সুদ। আরেকটা সুদ আছে মানুষ এনফারাদি ভাবে, এটা মহিলারাও করে পুরুষরাও করে। কারো যদি 4-5 লাখ টাকা তার হাতে থাকে, এনফারাদি ভাবে এই টাকাটা বিভিন্ন জায়গায় প্রয়োগ করে মানুষের দ্বারে দ্বারে হাজার হাজার টাকা বিলা সুদের ব্যবসা করে একা একা, গোপনে গোপনে। তারা হলো সুদখোর। তারা কি খোর? সুদখোর। সমাজের ভিতরে এনফারাদি সুদ বর্তমানে বেশি চলতেছে। কারো কোনো মহিলার যদি 2 লক্ষ টাকা থাকে, এই 2 লক্ষ টাকা বিভিন্ন খাতে সে ব্যয় করে। বলে আমি 2 লক্ষ টাকা দিলাম, সামনে মাসে আমাকে 2,10,000 টাকা দিয়ে দিবা। এটা হইল টাকা জাতীয় সুদ। তাহলে টাকা জাতীয় সুদ 3 ক্ষেত্রে ব্যবহার হয়। 1 নাম্বার হলো সরকারের মাধ্যমে বিভিন্ন ব্যাংক পরিচালিত হয়, এই ব্যাংকগুলোর মধ্যে সুদের কারবার চলে। 2 নাম্বার সংগঠনের মাধ্যমে এলাকার ভিতরে বিভিন্ন সংগঠন গঠিত হয়, সেই সংগঠনগুলোর মধ্যে সুদের কারবার হয়। 3 নাম্বার কিছু মানুষের কিছু টাকা থাকলে টাকাগুলো মানুষের দ্বারে বারে বারে বিভিন্ন জায়গায় প্রয়োগ করে এই সুদের টাকাগুলো সুদের কারবার করে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় এবং সুদের টাকা প্রয়োগ করে। ও মুসলমান ইমানদারেরা, আজকের এই বয়ানের মাধ্যমে যারা সুদখোর, তার দিলের ভিতরে আগুন লেগে যাইতেছে গা, তার কলবের ভিতরে আগুন লেগে গেছে গা। হুজুর আজকে ওয়াজটা করতেছি কি, আমরা ফাড়ার ভিতরে আগুন লাগাই দিছি। আগুন লাগাইবার জন্য আজকের এই বয়ানটা লইছি। সুদের কারবারের সাথে যারা জড়িত, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা। কারণ আল্লাহর নবী বলেন, যারা 1 দিরহাম 1 টাকা সুদ খায় 33 বার মায়ের সাথে জিনা করার অপরাধ করে। এই জন্যই সুদখোরের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য আসতে হবে সমাজের ভিতরে। সুদখোর যারা, তারা ভালো মানুষ নয়। সুদখোর যারা, তারা সমাজের মধ্যে রহমত প্রাপ্ত বান্দা নয়, তারা সমাজের ভিতরে লানত প্রাপ্ত বান্দা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা,
যারা সুদ খায় কিংবা সুদ প্রয়োগ করে এই জাতীয় মানুষ হলো 5 জন। এই জাতীয় মানুষ কয়জন? 5 জন। এই 5 জনের উপরে আল্লাহ রাসূল লানত করলেন। হাদিসের মাধ্যমে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত করছেন আকিলার রিবা ও মুকিলাহু, যারা সুদ দেয় এবং যারা সুদ খায়, ওয়া কাতিবাহু, যারা সুদের টাকা লেখালেখি করে, মুরিজডরে কয়, সুদের টাকা লেখালেখি করে না, স্টাম্পের মাধ্যমে সুদের টাকা লেখালেখি করে, হইল 3 জন। ওয়াশাহিদাই, 2 জন সাক্ষী, 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী। তাহলে লোক পাওয়া গেল 5 জন। 1 নম্বরে যে সুদ দেয়, 2 নম্বরে যারা সুদ খায়, 3 নম্বরে যারা সুদের টাকা লেখে, 4 নম্বরে যারা 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী, তাদেরকে হাদিসের ভাষায় বলছে শাহিদাই, 2 জন সাক্ষী। এই 5 জন লোকের উপর আল্লাহর নবী লানত বর্ষিত। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য সাবধান। সুদের কারবার সমাজের জন্য একটা নিকৃষ্টতম ব্যবসা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদের টাকা খায় এবং কিংবা প্রয়োগ করে, তাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা 2য় অংশের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদের কারবারের সাথে জড়িত, তারা হাসরের ময়দানে কেমন ভাবে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তানের গুতা খাওয়া মানুষ আছে না নাই? শয়তানে দেখবেন যখন মানুষকে আসর করে, কোনো মানুষকে যখন শয়তানে ধরে ফেলে, তখন এক জাতীয় পাগলামি মাতলামি করে। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তানে ধরছে এমন পাগলের মতো, হাসরের ময়দানে তারা দাঁড়ায়া থাকবে। নবী বলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছর সুদখোরেরা আল্লাহ তাআলার বিচার আদালতের আগেই তারা দাঁড়ায় থাকবে। কত বছর? 50,000 বছর সুদখোরেরা রিমান্ডের ময়দানে, হাসরের মাহশারের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে যারা সুদের কারবার করে। এখানে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস বলা হয়েছে। শয়তানি মানুষকে ধরলে যেমন মাতলামি করে, ও মুসলমান কেমন মাতলামি হয়ে দাঁড়ায় থাকবে? মাতাল তো জমিনের বুকে আরেক প্রকার মাতাল আছে, যারা মদ খায়, মদ এবং গাঁজা ইয়াবা খাইলো মাতলামি করে। হাসরের ময়দানে তারা গাঞ্জাখোরের মাতালের মতো মাতাল হবে না। কারণ যারা গাঞ্জাখোর, তারা গাঞ্জা খায়া দেখবেন রাস্তার মাঝখানে খাম্বার মধ্যে দইরা বলে, এই তুই মাঝখানে কি করস? কারেন্টের খাম্বার মধ্যে ধাক্কায় ফালাই দিবার লয়, কিন্তু ফালাইতে পারে না। এটা এক প্রকার মাতাল। বউরে আম্মা কো, আম্মারে বউ কো। কারণ মদ খাওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে, গাঞ্জার নেশায় গু খাওয়ার কারণে তার মাথা ঠিক থাকে না। বউ চিনে না, মাও চিনে না, ভাইও চিনে না, বাবাও চিনে না। এই জাতীয় মাতাল হলো এক প্রকার মাতাল। আরেক প্রকার মাতাল হইল তারা যারা আসলে মাতাল না, কিন্তু মানুষে তারা মাতাল বলে গালি দিলে তার শরীরে আগুন জ্বলে। আসলে সে মাতাল না। যেমন কেউ যদি আসি আপনাকে বলে, এ মাতালের বাচ্চা মাতাল, আপনি একজন ভদ্র মানুষ, আপনি একজন আলেম মানুষ, কিংবা আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, কিংবা আপনি মেম্বার, চেয়ারম্যান, কিংবা আপনি একজন নেতা, কেউ যদি আপনাকে মাতাল বলে গালি দেয়,
এই গালিটা আপনার ভিতরে লাগবে কি লাগবে না? মন চাইবো তারে থাবড়ায় দাঁত ফালায় দেওয়ার জন্য। আমি একটা সুস্থ সবল মানুষ, আমাকে তারা মাতাল বলে কেন গালি দিল? এই জন্য তার গায়ে লাগিয়া গেছে। কে কোনো ভদ্র মানুষকে যদি মাতাল বলে গালি দেয়, যেমন তার গায়ের মধ্যে লাগে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সুদখোরকে 50,000 বছর দাঁড় করা রাখবে। মাতালের মতো না। কোন মাতালের মতো না? যেটা মদ আর গাঞ্জা খায় মাতাল হইছে, এটার মতো না। মাতাল হইল সুস্থ সবল মানুষকে কেউ যদি মাতাল বলে, তার গায়ে যেমন ভাবে লেগে যায়, এমন মাতালের মতো আল্লাহ তাআলা 50,000 বছর সুদখোরকে দাঁড়ায় রাখবে, যাতে করে ফেরেশতারা তারে অপমান করলে তার গায়ের মধ্যে লাগে, তার গায়ের মধ্যে লাগে। এমন 50,000 বছর তারে দাঁড় করে রাখবো। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদী কারবারকে হারাম করছেন, এবং সুদী কারবারের সাথে যারা জড়িত, সুদের টাকা যারা খায় এবং সুদের টাকা যারা প্রয়োগ করে, এই জাতীয় ব্যক্তিদের শাস্তির কথা উল্লেখ করলেন। তারা হাশরের ময়দানে, রিমান্ডের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার আগেই 50,000 বছর তারা দাঁড়ায়া থাকবো। কত বছর? 50,000 বছর দাঁড়ায়া থাকবো। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তানে যেমন গুতা দিলে, শয়তানে আসর করলে যেমন মানুষ পাগলামি আর মাতলামি করে, এমন পাগলের মতো 50,000 বছর তারা দাঁড়ায়া থাকবে। একবার বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার শাস্তি। পাগলের মতো, মাতালের মতো 50,000 বছর দাঁড়ায় থাকবো। 2 নাম্বার শাস্তি আল্লাহর নবী বলেন, এই হাদিসটা একটু গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। পর্দানিশী মা বোনেরা, যারা সুদের কারবার করো, সুদখোরেরা যারা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে সুদের কারবার করো, তোমাদের শাস্তি কি হবে? আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, 7 আসমান পার হওয়ার পরে জিবরাইল আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়া দেখি শুধু ঠাড়ার আওয়াজ, বড় বড় গঞ্জর, বড় বড় ঠাড়ার আওয়াজ, বিজলির আওয়াজ, এমন আওয়াজ, বিকট আওয়াজ। আর একটু সামনে গিয়া দেখি, ওখানে দেখা তো আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। তো কি দেখতে পাইলাম? এমন কিছু মানুষ দেখতে পাইলাম যেখানে পুরুষও আছে, মহিলা আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে পৌঁছে আমি গিয়া দেখি কিছু মানুষের পেট বুতুনুহুম কাল বুয়ুত। ওই মানুষগুলোর পেটের দিকে তাকা দেখলাম, তাদের এক একজনের এক একটা পেট বড় বড় গোডাউনের মতো বড়। এই যে দেখেন না মাহফিল প্যান্ডেলটা যেমন বড়, এর চাইতে বড় বড় পেটওয়ালা কিছু মানুষ। বুখারীর হাদিস, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো, বাইতুনের অর্থ হলো ঘর, আর বুয়ুত অর্থ হলো ঘর সমূহ, যার অর্থ দাঁড়ায় গোডাউন। বুয়ুত বহু বছর শব্দ এখানে ব্যবহার করছে। বড় গোডাউনের মতো এক একটা ফ্যাট, পুরুষ এবং মহিলার এত বড় ফ্যাট। আল্লাহর নবী বলেন, শুধু তা নয়, তাদের পেটগুলো শুধু গোডাউনের মতো, শুধু তাই নয়, তাদের পা গুলো হলো মানুষের পায়ের মতো ছোট ছোট পা। বলেন না নাউজুবিল্লাহ। গোডাউনের মতো বড় ফ্যাট আর ছোট ছোট পা, দেখতে কেমন খারাপ দেখা যায়। হাই রে হাই! সুদখোর আর ঘুষখোর,
ভালো কইরা শুননা নে, এই হাদিস শুননা ফাললে মনসা তুই সুদ খা। আর যদি মনে করস এই সুদের ব্যবসার করুন যাইতো না, তাহলে আজকের বয়ানের মাধ্যমে সুদ ছাইরা দিউন লাগবো। আর যদি তোর গায়ের মধ্যে লাগিয়ে জায়গা, তারপর যদি তুই আমার গালি দেস, তুই মুনাফিক হয়ে গেছিস গা। কি কথা ঠিক না? আমার গালি দিলে কি লাভ হবে? আমি তো আল্লাহর নবীর হাদিস শুনাইতেছি আর সূরা বাকারা 2 নং 75 নং আয়াতের ব্যাখ্যা শুনাইতেছি। আমারে গালি দিয়া লাভ নাই। আমারে গালি দিলে কি আর না দিলে কি, পারলে তুমি আল্লাহর গালি দিয়া দেখো, সাফার দাঁত থাকবো নি। তাহলে ভালো করে মনোযোগ শুনেন। আল্লাহর নবী গিয়া দেখেন বড় বড় গোডাউনের মতো বড় পেট এবং মানুষের পায়ের মতো ছোট ছোট পা। আল্লাহর নবী তারপর বলেন ফিহা আল হায়াত। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আমি নবী তো আশ্চর্য হয়ে গেছি এত বড় বড় পেট দেখিয়া, ছোট ছোট পা দেখিয়া। কিন্তু ওই পেটের মধ্যে আমি নবী দেখতে পাই আল হায়াত, তার পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ এবং বিচ্ছু তার ধ্বংস করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর ফ্যাটের ভিতরে যে সাপ আছে, এত বড় গোডাউনের মতো ফ্যাট, এই ফ্যাটের ভিতরে সাপ আছে, এটা দেখা যায় কেমনে? আল্লাহর নবী বলেন এই পেটটাকে এমন ভাবে বানানো হয়েছে, আমাদের যে পেট আছে, যে চামড়া আছে, ভিতরে কি আছে দেখা যায় না, কিন্তু ওই লোকদের পেট গুলো হলো গ্লাসের মতো। মিষ্টির দোকানে যেমন মিষ্টি গ্লাসের ভিতরে রাইখা দিলে গ্লাসের বাহির থেকে দেখা যায়, ওই জাতীয় ব্যক্তিদের পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ আর বিচ্ছু আছে, এগুলো দেখা যায়, কারণ তাদের পেটের চামড়া হইল গ্লাসের মতো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ও জিবরাইল মান হাউলা, এই জাতীয় লোকগুলো কারা? যাদের পেট হলো গোডাউনের মতো বড়, যার পেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সাপ, যার পা গুলো হলো মানুষের মতো ছোট ছোট পা। মান হাউলা, এই জাতীয় লোকগুলো কারা? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন নবী গো, আকিলুর রিবা। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সুদখোর ছিল। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরদের পা হয়ে যাবে ছোট ছোট মানুষের মতো, পেটগুলো হবে বড় বড় গোডাউনের মতো, তার পেটের ভিতরে থাকবে লক্ষ কোটি সাপ, তারা ধ্বংসন করবে। ও সুদখোরেরা, যদি মনে করে শাস্তি বুক করতে পারবা, তাহলে তোমরা সুদ খাও। আর যদি মনে করো এই শাস্তি বুক করা সম্ভব নয়, তাহলে আজ থেকেই তওবা করে সুদের কারবার ছেড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? এইভাবে বড় বড় পেট নিয়ে 50,000 বছর দাঁড়ায় থাকবে, এই কথা আল্লাহ বলেন। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হাসরের ময়দানে এইভাবে বড় বড় পেট নিয়ে রিমান্ডের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। তারা হলো সুদখোর। এই সুদখোরের মধ্যে 5 জন ব্যক্তির নাম বলছি। আল্লাহর নবীর হাদিস, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় 2 মানুষ। 3 নম্বরে যারা সুদের টাকা লেখে। 4 নম্বরে ওয়াশাহিদাই, যারা 1 নম্বর সাক্ষী হয়, যারা 2 নম্বর সাক্ষী হয়। এই 5 শ্রেণীর মানুষরা হাসরের ময়দানে এত বড় পেট নিয়ে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। সাধারণ একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়ে যায়, তার বাচ্চাটা যখন তার গর্ভের ভিতরে চলে আসে, ওই মহিলার কত কষ্ট হয় মহিলা ছাড়া কেউ বুঝবে না। সাধারণ একটা মানুষের বাচ্চা পেটে গর্ভধারণ করলে যদি এত কষ্ট হয়, আর সে জায়গায়
হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। বড় বড় গোডাউনের মতো এক একটা পেট, ছোট ছোট পা থাকবে, কতই না কষ্ট হবে। এটা হলো সুদখোরের 2 নাম্বার শাস্তি। এবার আসুন সুদখোরের 3 নাম্বার শাস্তিটা আমরা জানি। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদের মাথার উপরে সূর্যটারে ফিট করিয়া দিবে। সূর্য মাথা থেকে 1 হাত কিংবা আধা হাত উপরে ফিট করে দেওয়া হবে। মুসলমান বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, একটু দিলের কান লাগায়া শুনবেন সুদখোরের শাস্তিটা কত ভয়ানক। সূর্যটাকে মাথা থেকে আধা হাত উপরে যখন তুলে দেওয়া হবে, সূর্যের তাপে মানুষগুলো গইলা গইলা মিশে যাবে, আবার পুনরায় তারে জীবিত করা হবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যের তাপে কোন সুদখোর গামতে গামতে তার গামের পানি হাঁটু শিয়া হবে, বুক শিয়া হবে, নাভি পর্যন্ত হবে। কোন সুদখোররা ওই গামের পানির ভিতরে তারা ডুবাডুবি করতে থাকবে। এমন যন্ত্রণাদায়ক শাস্তি হবে। সূর্যটা আমাদের জমিনের মধ্যে যে সূর্যটা আলো দেয়, যে সূর্যটা তাপ দেয়, এটা হলো সূর্যের উল্টা পিঠ, বাউ পিঠটা আল্লাহ উপরের দিকে রাখছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে সূর্যের তাপ আমরা মুসলমান সহ্য করতে পারি না। খেতে খামারে মাথার মধ্যে ছাতা লাগায় কাজ করি, রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না। ও মুসলমান বাবারা, যেই সূর্যটাকে আল্লাহ আমাদের মাথার উপরে ফিট করে দিছে, এই সূর্যের মধ্যে দৈনন্দিন আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার মাধ্যমে বরফ ডালতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা দুনিয়ার বুকে যে সূর্য আছে উল্টা পিঠ, এটার মধ্যে বরফ ডালে। আর সেই সূর্যটাকে যখন বাউ পিঠ করিয়া মাথা থেকে আধা হাত কিংবা 1 হাত উপরে ফিট করে দিব, তখন অবস্থাটা কি হইব? তো বলতেছিলাম, সূর্যটাকে মাথা থেকে যখন আধা হাত উপরে ফিট করে দেওয়া হবে বাউ পিঠ, তখন সূর্যের তাপে তার অবস্থাটা কি হবে? এমন পিপাসা লাগবে, সে পানি পানি করবে। যখন পানির পিপাসা প্রচন্ড লেগে যাবে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলবে, ও মালিক, এই সুদখোরের তো পানির পিপাসা লাগছে, কি করা যায়? তখন আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ও জাহান্নামের ফেরেশতারা, সুদখোরের জন্য আজকে হাসরের ময়দানে কোনো শরবতের ব্যবস্থা নাই, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। সুদখোরের জন্য ব্যবস্থা আছে ইল্লা হামিমা, একমাত্র গরম পানি, গরম পানির ব্যবস্থা রয়েছে সুদখোরের জন্য। বলেন নাউজুবিল্লাহ। গরম পানি, আল্লাহু আকবার, কি দিয়া বানাইবো? আল্লাহ বলেন ওয়াল গাসসাকা, মানে শরীরের পুঁজ দিয়া, মরা মানুষের শরীরের পুঁজ রক্তগুলোরে চিবাইয়া চিবাইয়া শরীরের মধ্যে ফোড়া হয় কি হয় না? এই ফোড়াগুলোর ময়লাটারে, ফোড়ার যে পুঁজ আছে, এই পুঁজগুলোকে শরবত বানায়া এই সুদখোরকে দিয়ে দেওয়া হবে না, এটাই তোর জন্য শরবত। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সুদখোরের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা হাসরের ময়দানে নাই, তার জন্য শরবত আছে, এমন শরবত যেই শরবতটা একেবারে গরম, যে শরবতটা মানুষের শরীরের পুঁজ দিয়া, পচা রক্ত দিয়া
মানুষের পুরা কান পসার ময়লা দিয়া তারে শরবত বানায়া দিব আর বলবেন না এটাই তোর জন্য শরবত, এটাই তুই খা। দুনিয়াতে মানুষের রক্ত চুইসা খাইছিস, আজকে মরা মানুষের রক্ত তুই খা। দুনিয়াতে সুদের কারবার করে গরিব অসহায় মানুষদের রক্ত চুইসা চুইসা খাইছিস, আজকে এটাই তোর জন্য শরবত না, তোর জন্য আল্লাহ শরবতের ব্যবস্থা করছে। পিপাসা এমন ভাবে কাতর, ওই রক্তা পসাম পুজগুলো সে খাবার চেষ্টা করে, মুখের মধ্যে দেওয়ার পরে এই রক্ত পূজা শরবতের ভিতরে একটা কাটা জাতীয় ফল আছে, এই ফলটার নাম হলো জাক্কুম। জাক্কুম নামক ফলটা যখন ফল এই শরবতের ভিতরে দিয়ে দিবে, তার গলার ভিতরে আটকিয়া যাবে, পানিটা গিলতেও পারে না, ভিতরে কিছু অংশ গেছে, কাটা গলার মধ্যে বাইতে গেছে, হাউমাউ করে কান্না করবে, কিন্তু তার কাটা পরিষ্কার করার জন্য কোনো মানুষ নিযুক্ত নাই। এমন একটা ভয়াবহ সুদখোরের অবস্থা হয়ে যাবে। এ মুসলমান বাবারা, আমরা যখন দুনিয়াতে গুড়া গুড়া মাছ খাই কিংবা বড় মাছ, গলার মধ্যে কাটা যদি বিধিয়া যায়, আমাদের অবস্থা কত ভয়ানক। সে জায়গায় এমন একটা কাটা যুক্ত ফল তার গলার মধ্যে আটকিয়া যাবে, যার কারণে সে পানিটা গিলতেও পারে না, বাইর করতেও পারে না। এমন গরম পানি, ভিতরে কিছু পানি ঢুকবে, ঢুকার পরে ভিতরে যতগুলো নারী বুড়ি ছিল সবগুলো নারী বুড়ি সিরিয়া সিরিয়া গয়লা পায়খানা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এই পায়খানাটা আল্লাহ তাআলা সুদখোরের পিছনের রাস্তা দিয়া বের করবে না, এই পায়খানাটা সুদখোরের মুখ দিয়া বের করবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন এটা তার জন্য সম্মান না অপমান? অপমান। এই জাতীয় শাস্তিকে কোরআনের ভাষায় আযাবুম মুহিন বলা হয়, অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি মানে কি? সুদখোরকে পায়খানাগুলো পিছনের রাস্তা দিয়া বের না কইরা তার মুখ দিয়া বের করব, এটাই সুদখোরের জন্য অপমান। এই হলো তিনটা শাস্তি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা ৭৫ নং আয়াত, সূরা বাকারার ৭৫ নং আয়াতে কারিমা, এটার ভিতরে সম্পূর্ণ সুদখোরের আলোচনা করছে। তাহলে বোঝা যায় যারা সুদ খায় এবং সুদের টাকা প্রয়োগ করে তাদের হাসরের ময়দানে শাস্তির কথা এই সূরার মধ্যে আল্লাহ বলছেন। ১ নম্বর শাস্তি, তারা পাগলের মতো মাতালের মতো ৫০,০০০ বছর দাঁড়ায় থাকবো। ২য় নম্বর শাস্তি, এমন মাতাল বানাইব যে মাতাল সুস্থ সবল মাতাল, যারে আঘাত করলে মাতাল বলে গালি দিলে তার শরীরে লাগে, এমন মাতাল বানাইব। ৩ নম্বর শাস্তি, ওই সুদখোরকে তার পেটটাকে গোডাউনের মতো বড় বানায়া দিব, পেটগুলো পাগুলো থাকবে মানুষের মতো ছোট ছোট পা, সুদখোরের পেটের ভিতরে থাকবে আল হাইয়াত, লক্ষ কোটি সাপ। সুদখোরকে এইভাবে ৫০,০০০ বছর গোডাউনের মতো পেট বানা দাঁড় করায় রাখবো। ৪ নম্বর শাস্তি, সুদখোরের মাথা থেকে আধা হাত উপরে সূর্যটারে ফিট করে দিব, সূর্যের তাপে গয়লা গয়লা যাবে, পানির পিপাসা লাগবে, তারপর মানুষের মরা শরীরে রক্তের পুইজ বানায়া তার শরবত বানায় দিব। না, এটাই তোর জন্য আসল পানি। একবার বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।
সুদ করে 4টা শাস্তির কথা বললাম। কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে এবং পুরা কোরআনের কোনো জায়গায় ঘুষের কথা উল্লেখ নেই, তবে সুদের কথা উল্লেখ আছে। কিন্তু হাদিসের মধ্যে এক জায়গায় সুদ এবং ঘুষ দুটোটার শাস্তি একই জায়গায় আনছে। তো ঘুষখোর যারা আর রশি ওয়াল মুরতাশি, যারা সুদ ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, উভয়টাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ঘুষ বুঝেননি? ঘুষ হইল, দেখবেন কিছু সেক্টর আছে, সরকারি সেক্টর, বিভিন্ন প্রজেক্ট আছে সরকারি। সরকারের মধ্যে অনেক জায়গায় অনেক লোক আছে, সবাই না, কিছু ঘুষখোর অফিসার আছে যারা সরকারের বেতন পায় মাসে 30,000 টাকা, এই টেবিলের নিচ দিয়ে কামা মাসে 70,000 টাকা। এটা হলো ঘুষখোর। আপনি একটা প্রয়োজনে অফিসে গেলেন, সেখানে আপনার কাছে 5,000 2,000 টাকা চাইলো, যে চাইছে সে হইল ঘুষখোর। রাস্তা করবে সরকার, একটা রাস্তার জন্য বাজেট দিছে 5 কোটি টাকা, সরকারের খাত থেকে চুষতে চুষতে খাইতে খাইতে আপনারা এলাকার মধ্যে আইসা পৌঁছে মাত্র 1 কোটি টাকা। সরকার একটা আম বাজেট করছে, আমটাকে চুইসা খাইতে খাইতে আপনার এলাকার মধ্যে বারাটা এনে দিছে, যেটার মধ্যে টকও নাই, মিষ্টিও নাই, কিচ্ছু নাই। কি কথা ঠিক কিনা? এক বেকুব হোটেলের মধ্যে গিয়া ঢুকছে, হ্যাঁ মিয়া পাতলা ডাইল আছে? ও পাতলা ডাউলের সাথে একটা বাড়া দিও। ও বাড়া তো নাই, খুঁজা একটা দাও। বারবার ফিরাফিরি করার পরে একটা আমের বাড়া না তারে দিছি। আমের বাড়াটা যখন দিছে, মুখের মধ্যে চুষণ দিয়া দেখে টক নাই। এই বেটা বেয়াদব, তুই যে আমারে এমন একটা বাড়া দিছস, এতক্ষণ চাওয়ার পাওয়ার পরে এত কষ্ট কইরা তোরে রিকোয়েস্ট কইরা হাতে পায়া দইরা রাস্তার আমের বড়াটা তোরে বলছি দেওয়ার লেগে, তুই রাস্তার আমের বড়াটা দিছস যেটার মধ্যে কোনো টক নাই, তুই তো আস্তা বেদ্দপ। তখন হোটেল এলাকায়, তুই আসল বেদ্দপ, তোর 14 গোষ্ঠী বেদ্দপ। কি ব্যাপার, আমার বেদ্দপ কইছস? ভালো কথা, আমার 14 গোষ্ঠী কেন কইলি? তো 14 গোষ্ঠী এই কারণে কইছি, তোর আগে এই বারাডারে আরো 42 জনের চুইসা গেছে, তোর আগে আরো 42 জনের চুইসা গেছে, এটার মধ্যে টক ফাইবি কই? এই 14 গোষ্ঠী তোর এই বাড়ার ভিতরে আছে, এই জন্য তোর 14 গোষ্ঠী বেদ্দপ। সরকারের টেন্ডার গুলোকে, সরকারের বাজেট গুলোকে দুর্নীতিবাজেরা, সরকারের বাজেট গুলোকে লুটেরা, দুনিয়ার সুদখোর ঘুষখোরেরা সরকারের বাজেট গুলোকে চুষতে চুষতে আমাদের এলাকার মধ্যে এমন অন্য ফেলাই যেটা চুষণ দিলে আর টক খুঁজে পাওয়া যায় না। না হলে একটা সরকার যে বাজেট দেয়, এই বাজেট অনুযায়ী প্রত্যেকটা গ্রামের গঞ্জের রাস্তাগুলি হতো, কোনো রাস্তা 10-20 বছরের আগে নষ্ট হইতো না। রাস্তা একদিক দিয়ে কইরা দিয়া যা, 1 সপ্তাহ পরে রাস্তা শেষ। কথা ঠিক কিনা? কারণ এই রাস্তার নামক বাড়ার মধ্যে চুষতে চুষতে খালাইনা ফেলাইছে না, তাহলে এটার মধ্যে রস থাকবো কই? এরা হইল ঘুষখোর। এরা কি খোর? ঘুষখোর। এলাকার অনেক পাতি নেতা আছে যারা বলে, এলাকার যদি রাস্তা করতেছ তলে আমার 50,000 ঢুকাও, না হলে কন্ট্রাক্টদার তুমি কিন্তু কাজ করে শান্তি হইতা না, ইট লয়ে যা মুগা, বালু লয়ে যা মুগা, কইতা নি মুগা, তুমি টেরো হইতা না। কথা ঠিক কিনা? এই জাতীয় ব্যক্তিরা হইল ঘুষখোর। এই জাতীয় ব্যক্তিরা কি? ঘুষখোর। এই জাতীয় ব্যক্তিরা হাসরের ময়দানে 50,000 বছর রিমান্ডের ময়দানে বড় বড় পেট লয়ে দাঁড়ায় থাকবো। এটা হলো ঘুষখোর এবং সুদখোরের শাস্তি। দুনিয়াতেও তাদের একটা শাস্তি এবং মরার সময়। কোন সময়? মরার সময়। একজন সুদখোর এবং ঘুষখোর যখন মৃত্যুর সময় চলে আসে, মুসলমান একটু লক্ষ্য করে শুনবেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, ঘুষখোর এবং সুদখোরের জানটাকে কবজা করার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়, যাদের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল,
যেই রুমালটার ভিতরে সুদখোরের রুহটারে প্যাকেট করা হবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা আসিয়া সুদখোরকে পাইয়া তার সাথে এমন আচরণ করতে থাকে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন বাসিতু আইদিহিম। বাসিতুন শব্দের অর্থ হলো সম্প্রসারণ করে, আইদ শব্দের অর্থ হইল হাত, অর্থাৎ বাসিতু আইদিহিম, ফেরেশতাদের হাত সুদখোরের গালের মধ্যে পড়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আসিয়া সুদখোর এবং ঘুষখোরকে এমন ভাবে থাপড়াইতে থাকে, এমন ভাবে তারা থাপড়াইতে থাকে, গালগুলো বাঁকা হয়ে যায়। ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসিয়া ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। সুদখোর এবং ঘুষখোরের আত্মাকে খবিস বলে সম্বোধন করবে। খবিস শব্দের অর্থ হলো নাফরমান। আজরাইল আসিয়া ডাক দিয়া বলবে হে নাফরমান, খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, তুই আল্লাহ তাআলার অসন্তুষ্টর দিকে তোর রূহটারে বের করে দে। সুদখোর এবং ঘুষখোররা তাকা দেখবে, ডানে বামে তাকা দেখে হায় রে আফসোস, সুদের টাকা লাগাই আমি কি পরিমাণ অর্থ কামাইছি। ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, উমুকের বাপের কাছে আমার সুদের টাকা, উমুকের বোনের কাছে আমার সুদের টাকা, উমুক নানার কাছে সুদের টাকা, উমুক দাদির কাছে সুদের টাকা, উমুক ব্যবসায়ীর কাছে আমার সুদের টাকা। এই টাকা কিভাবে পামু? এই টাকা কিভাবে পামু? হাস আশ্চর্য বোধ হয়ে যায়, কি করা যায়? ডাইনে বামে সামনে পিছনে থেকে লক্ষ লক্ষ টাকা, আমার এখন চলে যেতে হবে সব কিছু ফাঁকা করিয়া। এই চিন্তা ভাবনা করিয়া ঘুষখোর সুদখোরেরা আশ্চর্য বোধ হইয়া বলে ও ফেরেশতারা, আমারে কিছুদিনের জন্য সময় দিয়া দাও। আমি এই সুদি কারবার করতে গিয়ে আমি নামাজ পড়তে পারি নাই, সুদের টাকার পিছনে ঘুরতে ঘুরতে জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, এশা পড়তে পারি নাই। আমারে কিছুদিনের সময় দিয়া যাও, যাতে করে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। ফেরেশতারা ডাক দিয়া বলবে সুদখোর, তোর নামাজ পড়লে কি লাভ হবে? তোর নামাজ তো আল্লাহ কবুল করবে না। সুদখোর ঘুষখোরের নামাজ আল্লাহ কবুল করে না। সুদখোর যদি 5 তলা মসজিদ বানায় দেয়, মুসল্লিদের ফায়দা হবে, সুদখোরের কোনো ফায়দা নাই। সুদখোর যদি বড় বড় মাদ্রাসার মধ্যে প্রতি মাসে মাসে 10 বস্তা চাউল দেয়, মাদ্রাসার ছাত্রদের ফায়দা হবে, কিন্তু সুদখোরের কোনো লাভ নাই। কারণ সুদখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সুদখোর নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না, সুদখোর রোজা রাখলে তার রোজা কবুল হয় না, সুদখোর তাহাজ্জুদ পড়লে তার তাহাজ্জুদ কবুল হয় না, সুদখোর হজ করলে তার হজ কবুল হবে না। এক কথায় কোন সুদখোরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। কোন রিজিক? হালাল রিজিক। সুদখোরের রিজিক হালাল না হারাম? এই জবান খুলে বলে হালাল না হারাম? কেন হারাম? সুদখোর ভালো করে শুনে নেই, সুদখোরের টাকা কেন হারাম? কারণ যারা সুদ খায় তার 33 বার মায়ের সাথে জিনা করে। যে মায়ের সাথে জিনা করার গুনাহ অপরাধ হাসিল করতে পারে, তার রিজিক হালাল হইতে পারে না। এই জন্য সুদখোর সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বান্দা। সুদখোরেরা সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বান্দা।
এই জন্যই তো কোরআনে কারীমে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, দান সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। সুদখোরকে আল্লাহ ধ্বংস করে দেয়। এই জমিনের মধ্যে যত সুদখোর আমি দেখছি, কোন সুদখোরের ভালো মৃত্যু হতে আমি দেখি নাই, কোন সুদখোরের ভালো অবস্থান হতে আমি দেখি নাই। কারণ সুদখোর এমন জঘন্যতম অপরাধী, কারণ সে আল্লাহ রাসূলের লানত-প্রাপ্ত বান্দা। আল্লাহর নবী ডাইরেক্ট লানত করছে, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো উম্মতের জন্য বদদুয়া করে নাই। সুদখোর কেন লানত-প্রাপ্ত? আল্লাহর নবী কোন সুদখোরকে, কোন বান্দা উম্মতকে বদদুয়া করে না, একমাত্র সুদখোরের ব্যাপারে লানত করে গেছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের লানত। বলেন কার লানত? কবুল হইব কি হইব না? আল্লাহর নবী যেই ব্যাপারে লানত করে, এটা কবুল হইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, এই পাঁচ শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের টাকা লেখালেখি করে, এবং যারা 1 নাম্বার সাক্ষী এবং 2 নাম্বার সাক্ষী, এই 5 জন ব্যক্তির উপর আল্লাহর নবী লানত। লানত প্রাপ্ত বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আমি কোন সুদখোরের মৃত্যুটা সুন্দর দেখি নাই। মৃত্যুর আগে হয়তো সম্পদ লুটে পুটে অন্যজনে নিয়ে গেছে, অথবা এমন দেখছি বড় বড় রোগ বিমার হইয়া সুদখোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুদখোরের কোনো ভালো অবস্থান সমাজেও নেই। চেহারার মধ্যে সৌন্দর্য, নূর পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই জন্য তার মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তোর রূহটারে বের করে দে। সুদখোরের রূহটাকে খবিস বলে সম্বোধন করে মালাকুল মাউত আজরাইল। রূহটারে বের করার সময় এমন যন্ত্রণা দিয়া বের করে, এমন কষ্ট দিয়া, এমন শাস্তি দিয়া সুদখোরের রূহটারে ভিতর থেকে বের করে নেয়। হায়রে এমন আফসোস! সুদখোর যদি পারতো পালায়া পালায়া দৌড়ায়া দৌড়ায়া চলে যাইত। এমন যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া তার শাস্তি দেওয়া। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার সুদখোরেরা, যারা সুদের টাকা খায়, ইয়াকুলুনা, যারা খায়। এখন প্রশ্ন জাগছিল, হুজুর আমাদের সমাজের অনেক সুদখোররা টাকা খানা, তারা বিল্ডিং বানা, তাহলে তো আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলে নাই। এই জন্য মুফাসসিররা বলছেন ইয়াকুলুনার অর্থ হলো দুইটা, একটা হইল খা, আর একটা হইল প্রয়োগ করে। সুদের টাকা প্রয়োগ করে মানে বিল্ডিং বানাইছে, সুদের টাকা লাগাইছে, এটা হলো প্রয়োগ করা। ক্ষেত কিনছে সুদের টাকা দিয়া, সেখানে সুদের টাকা প্রয়োগ করছে। বিল্ডিং বানাইছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, মেয়েটারে বিয়া দিছে, সুদের টাকা লাগাইছে, সেটা হলো প্রয়োগ করা। এক কথাই যারা সুদের টাকা খা এবং প্রয়োগ করে, তাদের কয়েকটা শাস্তির কথা বলছি। রিমান্ডের ময়দানে 1 নম্বর শাস্তি আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুমুনা, আল্লাযীনা লা ইয়াকুমুন। সুদখোরেরা হাসরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কেমন জানি শয়তান তার আসর করছে। শয়তানে আসর করলে যেমন পাগলের মতো, মাতালের মতো থাকে, সুদখোররা 50,000 বছর রিমান্ডের ময়দানে পাগলের মতো, মাতালের মতো বড় বড় পেট লয়ে, যেটা আমি বর্ণনা করছিলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো থাকবে বড় বড় গোডাউনের মতো, পাগুলো থাকবে ছোট মানুষের পায়ের মতো, তাদের পেটের মধ্যে থাকবে ফিহা আল হাইয়াত,
পেটের ভিতর থাকবে লক্ষ কোটি সাপ, যাকে তাকে দংশন করবে। এইমন ভাবে এত বড় পেট লইয়া 50,000 বছর পর্যন্ত সুদখুররা হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই শাস্তি সহ্য করতে পারবেননি? আজ থেকে কে কে সুদের সাথে জড়িত হইবেন না হাত তোলেন। আপনার তো এমন সুদ খান না, যদি সুদ খাইতেন বয়ানটা শুনলেন নইলেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন।